আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 3 দিন ধরে খুবই জ্বর, আমার ঠান্ডা কাশি, শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, ব্যথা ছিল। তো ওষুধ সেরকম খাইনি, শুধু নাপা খেয়েছি আর একটু বাহিরের ফলমূল রস খেয়েছি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন ভালো, কিছুটা বলতে পরিপূর্ণ না, 80% কমে গেছে। তো আমি কি খেয়ে আমার জ্বরের এই অবস্থায় নিয়ে আসছি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এইটা হলো উত্তম সময়, এই সমস্ত খাবার দাবার ভাইরাস জ্বরগুলোতে একদম মেরে দেয়, শারীরিক অবস্থা খুব খারাপ করে দেয়। তো আমি লেবু নিয়ে এসেছি, সঙ্গে মেয়েকে নিয়ে বের হয়েছি, একা হাঁটতে পারি না। এই যে মালটাও নিতেছি এর সঙ্গে, আর একটু ডাবের পানি রাস্তায় বসেই খেয়ে নিচ্ছি, কারণ এতটা খারাপ, সকাল থেকে সেরকম খেতেই পারি না। তাই বের যখন হইলাম একটু ডাবের পানিও খাবো, আর ডাবের যে সাদা অংশ একদম হালকা পাতলা ওইটাও খেয়ে নিব। একটু ভালো লাগতেছে এই 2-3 দিন এভাবে খেয়ে খেয়ে জ্বর। ওরকম বাড়ি কোনো ওষুধ আমি খাই নাই। আর রস খেয়েছি, এই যে মালটাটা কেটে নিচ্ছি, এইটা কেটে লেবু কেটে চিপড়ে রস নিয়ে ওইটা খাবো। ওইটা খেলে যেমনটা তিতা ভাবটা চলে যাবে জ্বরের, আর শারীরিক সুস্থতাও দ্রুত হয়ে ওঠে প্রাথমিক অবস্থায়। যদি জ্বরের অবস্থা ভালো না হয়, অতিরিক্ত হয়, সেক্ষেত্রে ডাক্তার অবশ্যই দেখাতে হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় ঘরে বসে 2-3 দিন এরকম করে খেলে অন্তত জ্বরটা সেরে যায়। হালকা জ্বর, মাথা ব্যথা, কাশি হলে সেইটা আর কি আমিও করেছি, আর আমার আলহামদুলিল্লাহ কমেও গেছে। এখন ঘরে ঘরে জ্বর, আমার নিজের ফ্যামিলির ভিতরে এই 3 জন অসুস্থ, জ্বর, শরীর ব্যথা, কাশি। তো ওদের প্রত্যেকেরই ভাইরাস জ্বর ধরা পড়ছে, কোনো রকমের, কিন্তু কোনো ডেঙ্গু বা করোনা না। দেখুন লেবু মালটা কেটে এভাবে রস আমি বের করে নিচ্ছি হাতেই চিপড়ে, কারণ ওই দ্রুত হয়ে যাচ্ছে, লাগবে তো অল্প রস। বারবার খেয়েছি তো আর খেতেও মন চাচ্ছে না। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা সাবধানে থাকবেন, বেশি মানুষের মধ্যে যাবেন না। আমি একজন ভাইরাস রোগী জ্বরের পাশে গিয়েছি, ব্যাস আমারও হয়ে গেছে, আমার বোনের হয়েছে, বোন জামার, এই তো ওদিকে ভাইয়ের বউ, সবার জ্বর। কি আর করা, সবাই এই পদ্ধতি অবলম্বন করতেছি, আমরা ভালো হয়ে গেছি। কিন্তু লেবুর রস এতটা নিয়েছি, এবারে মালটার রস নেব। সুন্দর দেখে ভালো একটা লেবুর রস হলেই হয়ে যাবে একটা মালটা, কারণ এর বেশি খাওয়া যাবে না জ্বরের মুখে, টক টক। তো এইভাবে চিপড়ে নেব। এই জ্বরে যেমন শারীরিক ব্যথা, কষ্ট, মাথা ব্যথা, কি বলবো, আর বারবার শরীর মুছিয়ে দিলে পানি দিয়ে, তাতে আবার ঠান্ডাও লেগে যায়, যেমনটা আমার হয়েছে। বারবার পানি দিয়ে মুছতে আমার ঠান্ডাটাও লেগে বেড়ে গেছে। তো ঠান্ডা কমছে কম, কিন্তু জ্বর, শারীরিক অন্য সমস্যা, ব্যথা, তারপরে হঠাৎ মাথা ব্যথা, এগুলো কমে গেছে একদম। আল্লাহ পাকের অশেষ নেয়ামত, এই অবধি আসছে। কিন্তু ভাত খেতে পারি না, ভাত তরকারি খেতে গেলে উটকে আসে, বমি বমি ভাব চলে আসে। কি আর করব, তবু একদম তো না খেয়ে থাকা যাবে না, প্রেশার তাহলে আবার আরও লো হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন প্রিয় ভিউয়ার্স, আর আপনারাও একদম ভালোভাবে থাকবেন, কেয়ার থাকবেন। ভাইরাস রোগী জ্বরের পাশে সেভাবে যাবেন না। রাস্তাঘাটে চলার পথে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এখন যে অবস্থা, একটা মানুষ শুনলাম না যে জ্বর নেই, ঠান্ডা কাশি নেই।
তো দেখুন মালটার রস লেবুর রস মিলিয়ে আমি এতটুকু নিয়েছি, খেয়ে নিয়েছি। খেতে তো মনই চায় না, কারণ উঠকে আসে। অসুস্থ তিতা জ্বরের মুখে কখনোই কোনো কিছু খেতে মন চায় না। আমি খুব খেতে ভালোবাসি, সে হোক অল্প একটু ভাত, লবণ, কাঁচামরিচ, কিন্তু সেই মানুষটা আমি কোনো কিছু খেতে পারি না। এই যে মাছ রান্না করতেছি এইটাও খেতে পারবো না। আর ওই দেখেন মন্টি ছোট ছেলে আমার সারাক্ষণ অসুস্থ হওয়ার পর পাশে থাকবেই, সে পাশ থেকে লড়ে না। এই যে ভালোবাসার মানুষ পৃথিবীতে দেখলাম যে নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র বিড়াল ছানা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মাছগুলো ভেজে নিছি হলুদ লবণ দিয়ে, আর সঙ্গে এই যে ঢেঁড়স ভাজা করছি, কারণ মাছ খেতে পারবো না যদি একটু ঢেঁড়সটা খেতে পারি। আর এগুলো কোনো কিছুই সেভাবে খেতে পারি না। মাছের রসা করে নিলাম, এই দেখুন মাছের রসা হয়েও গেছে একদম। পেঁয়াজ মশলা টশলা টমেটো দিয়ে রসা রসা করেছি। এবারে যা করব ওইটা দিয়ে ভাত খেতে বসবো। ভাত খেতে বসবো কীভাবে, আমার এই গন্ধই নিতে পারতেছি না মাছের। যাই হোক, এর সঙ্গে আমি স্পেশাল একটা জ্বর কমানোর আরও ছোট্ট একটা টিপস দেব, যেটা খেলে মুখে রুচি চলে আসবে। আর সেইটা হলো এই যে শুকনা মরিচ। অতিরিক্ত জ্বর এলে আমি আগে থাকতেই মরিচ ভেজে নিতাম, তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে ভর্তা করতাম। খেলে মুখের তেতো ভাবটা চলে যেত আর সব কিছু খেতে একটু স্বাদ লাগতো। সেই মতোই আজকেও শুকনো মরিচ নিয়েছি ভাজা। এইটা না হলে আমি ভাতই খেতে পারবো না। 3 দিন পরে আজ ভাত খেতে টেবিলে বসেছি, খেতেই পারি না। এই দেখুন মরিচটা ভর্তা করব, আগে মরিচটা ভেঙে সুন্দর করে লবণ দিয়ে চটকে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দেব। এইটা খেলে জ্বরের তিতা যে ভাব মুখের সেইটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। আসছি খেতে, সেখানেও আমার ছোট ছেলে হামলা হয়ে দেখুন, ও মোট কথা আমার পাশ ছাড়ে না। অসুস্থ হওয়ার পর বেশি রকম করে। ভালোবাসার মানুষ এইরকম পাশে থেকে যদি এরকম করতো তাহলে আর কথাই ছিল না, প্রতিটা মানুষ সুখে ভরিয়ে যেত। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা তো করেই নিচ্ছি। এবারে গরম গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা দিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে নেব, দেখি কী অবস্থা, খেতে পারি কিনা। আপনারাও যারা জ্বরে ভুগতেছেন একটু ট্রাই করেন এরকম শুকনো মরিচ দিয়ে খেতে, দেখবেন মুখের তিতা ভাবটা সরে যাবে আর খেতেও একটু ভালো লাগবে। মরিচের ভর্তার সঙ্গে যদি সবজি মাছ মিলিয়ে খান তাহলে খেতে পারবেন, না হলে জ্বরের মুখে মাছ গোশ সবজি কোনো কিছুই খেতে পারবেন না। এইটা দিয়ে আমি খাবো বলে আমি সবজি মাছ নিয়ে বসেছি, না হলে আমি খেতেই পারতাম না। পেঁয়াজ ভর্তাটা, মরিচের ভর্তাটা দিয়ে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা অনুভব হলো যে তিতা ভাবটা মরে যাবে এই খাওয়াতে। তো এইটার সঙ্গে আমি মিলিয়ে ঢেঁড়স মাছ নিয়ে তারপরে খাবো, তাহলে যদি খেতে পারি এই ভাতটুকু। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে গতকালকেও অসুস্থ বেশি ছিলাম। এই যে আজকে যা যা খেয়েছি, যা যা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোর কারণে আমার শারীরিক সুস্থতা আসছে বেশি। আর যদি এগুলো না করতাম তাহলে এখন মেডিকেলে ভর্তি থাকা লাগতো, কারণ প্রেশার কম, খাওয়া দাওয়া মোটেই হচ্ছে, খেতে পারি না, মুখে রুচি নাই, তারপরে একদম বিছনায় থাকি, উঠতেই পারতাম না। এইটা খেয়ে খেয়ে যাই হোক আল্লাহর ইচ্ছায় রহমতে আমি সুস্থ হয়ে গেছি, আপনাদের দোয়ায়, মানুষের ভালোবাসায়। এই আর কি। দেখেন ঢেঁড়সটা খেতে যাব, তাতেও ভর্তা মিশিয়ে নিয়েছি, কারণ না হয় খেতে পারবো না। ঢেঁড়সেরও একটা আলাদা কেমন আমার কাছে গন্ধ লাগতেছে এই অবস্থায়, এই শারীরিক অবস্থায়। এবারে খেতে খেতে আবার মাছ নিয়ে নেব। মাছ অল্প একটু নিয়েছি, সেইটা দেখেই আমার মাথা নষ্ট, খেতে পারবো না। তার জন্য মাছের ঝোল অল্প একটু মাছ নিয়ে এই মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিব।
রোগ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু যার আসে সে একদম শেষের দিকে যায় যদি পরিচর্যা সেবার মানুষ না থাকে। আর যদি বেশি অসুস্থ হয় আর পাশে লোক না থাকে, তখন তো সে জীবিত থাকতেই মরে যায়। খাওয়া দাওয়া, এই সেবা যত্ন, ফলমূল এনে দেওয়া, এই সমস্ত কে করবে? যাক, আল্লাহ পাক সবাইকে যেন সুন্দরভাবে এরকম পরিচর্যা, পাশে লোক ফ্যামিলি থাকে, খাবার দাবারগুলো যেন খেতে পারে যার যার সাধ্য মতো, সেই দোয়া করি। আর জ্বর আসলে এরকম পুষে বসে থাকবেন না, আপনার সাধ্য মতো আপনারা খাওয়া দাওয়া করবেন। তো আজকের এই অবধি প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ভালোভাবে বেঁচে সুস্থভাবে উঠলে আবার ভালো ভিডিও দিব। 2 দিন আগেও ভাবছি হয়তো আর সুস্থ হব না, এতটা নিঃশ্বাস আটকে গেছে। আর এখন খেয়ে দিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি। কি খেয়ে আমি সুস্থ হয়েছি। যদি ভালো লাগে একটা কমেন্টস করবেন, লাইক করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।